রোজার ঈদের পরে এই শাওয়াল মাসে ৬টি রোজা যারা রেখেছেন অথবা রাখবেন, এই পুরো মাস জুড়ে যে নারী পুরুষ যুবক যুবতী এই 4টি দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সফলতা দান করবেন। এই 4টি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনে নেয়ামতের দরজাগুলা খুলে দিবেন। প্রত্যেকটা ভালো কাজে আপনি সফল হবেন। আল্লাহর কাছে যখন যা কিছু প্রয়োজন প্রত্যেকটা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, রমজান মাসে রোজা রাখার পরে যারা শাওয়ালের 6টি রোজা রেখেছেন অথবা রাখবেন অথবা রাখতেছেন, এই শাওয়ালের রোজা বড় দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যারা রমজান মাসের রোজা রেখেছো, রমজানের রোজা রাখার পরে যারা শাওয়ালের 6টি রোজা রাখবে, তোমরা যেন পুরো 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। শাওয়ালের 6টি রোজা রাখলে পুরো বছর রোজা রাখার নেকি পাওয়া যায়। যারা শাওয়ালের 6টি রোজা রেখেছেন, রমজান মাসের রোজা তাদের কবুল হয়েছে, তার আলামত হলো শাওয়ালের রোজা রাখতে পারা। মুহাক্কিক আলেমরা বলেছেন, একটা নেক কাজ করার পরে নেক কাজটা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য পরবর্তী যদি নেক কাজের সুযোগ পাও, যদি নেক কাজ করতে পারেন, তাহলে মনে করবেন আপনার আগের নেক কাজটা আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই শাওয়াল মাসে যারা 6টি রোজা রাখবেন, আপনাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবেন, মিজান পাল্লা ভারী করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই শাওয়াল মাসে রহমতের দরজাগুলো আল্লাহ খোলা রেখেছেন। বান্দা যখন যা চায় আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে গুনাহ মাফ চাও, রিজিক চাও, সুস্থতা চাও, বিপদ থেকে মুক্তি চাও, ও বান্দা যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। এজন্য নবীজি কখনো শাওয়াল মাসের রোজা মিস করতেন না। নবীজির স্ত্রীদেরকে শাওয়ালের 6টি রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরামরা রেখেছেন। আলহামদুলিল্লাহ, অধিকাংশ মুসলমান নারী পুরুষরাও শাওয়ালের রোজাগুলা রাখে। প্রিয় মা বোনেরা, এই রোজা রেখে, এই শাওয়ালের 6টি রোজা রেখে এই 4টি দোয়া পড়বেন। শুধু তাই নয়, রোজার শেষ হয়ে গেলেও পুরো শাওয়াল মাসে 4টি দোয়া বেশি বেশি পড়বেন। এই 4টি দোয়া এতটাই দামি, আপনার জীবনে যা কিছু প্রয়োজন, যা আপনার জীবনে দরকার, সব কিছু আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন তোমরা আমি আল্লাহকে ডাকো, সাথে সাথে আমি আল্লাহ জবাব দিই। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনের ডাকটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। এই 4টি দোয়া প্রত্যেক দিন
এই শাওয়াল মাসে দিনে একবার পড়বেন, রাতে একবার। দিনের বেলা ফজরের পরে পড়তে পারেন অথবা জোহরের পরে, দিনের যে কোনো সময় পড়বেন একবার। রাতের বেলায় 4টি দোয়া ঘুমানোর আগে পড়বেন একবার। প্রত্যেকটা দোয়া পড়বেন কমপক্ষে 3 বার অথবা 11 বার করে। প্রত্যেকটা দোয়া কমপক্ষে 3 বার অথবা 11 বার করে, কিন্তু 11 বার করে পড়াটা হলো উত্তম। কেন 11 বার পড়লে কেন এটা উত্তম? 11 বার পড়া উত্তম হলে এর জন্য ফেরেশতারা গণনার সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গণতে পারে। যখন 10-এর উপরে যায় তখন ফেরেশতারা আর গণনা করতে পারে না। আল্লাহর কাছে তখন হাত প্রসারিত করে অনেক বেশি আমল করেছে, অনেক বেশি জিকির করেছে, অনেক বেশি দোয়া পড়েছে। এই জন্য আমি বলবো আপনারা এই 4টি দোয়া 11 বার করে পড়াটা হলো সর্বোত্তম। দোয়াগুলা পড়ার আগে সুন্দর করে ওযু করে নিবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার করে দিবেন। যদি আপনি ওযুটা সুন্দর করে করেন, ভালোভাবে ওযুটা করলে 2টি পুরস্কার। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। অসম্মানিতা মায়ের আমার, ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের গেটগুলা খুলে দিবেন, দরজাগুলা খুলে দিয়ে বলবেন, বান্দা যাও জান্নাতে প্রবেশ করো। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যাও, আর ভিতরে প্রবেশ করে আমার নাজ নিয়ামত ভোগ করো। আল্লাহু আকবার। এবার আসুন, এই শাওয়াল মাসে কোন 4টি দোয়া পড়ব? এই 4টি দোয়ার মধ্যে 1 নাম্বার হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা 11 বার দুরূদ শরীফ পড়ব। যারা নামাজের দুরূদ পারি, নামাজের দুরূদটা পড়া হলো উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম যারা পারেন পড়বেন, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর দোয়া হলো এমন একটি দোয়া, যারা বিপদে আছেন, সমস্যায় আছেন, মুসিবতে আছেন, ব্যক্তিগত বিপদ, পারিবারিক বিপদ, সমস্যা,
ঋণগ্রস্ততা, যত ঝামেলা আছে, সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ আপনার ক্ষতি করতে চায়, এই দোয়াটি পড়বেন, দুশমন আপনার কিছুই করতে পারবে না। সব বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এই 2 নম্বর দোয়াটিও পড়বেন 11 বার। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে মাছ গিলে ফেলেছিল। তখন তিনি মাছের পেটের মধ্যে কঠিন বিপদের সময় দোয়াটি পড়েছিলেন। আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনূস নবীকে উদ্ধার করেছিলেন। এজন্য দোয়াটি বড় দামি, দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বর দোয়া হচ্ছে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বর, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো বলেন, সকল পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। সেই 3 নম্বর দোয়া হলো ইস্তেগফার। 11 বার করে ইস্তেগফার পড়বেন। 11 বার করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা সকল পেরেশানি, বিপদ মুসিবত সব দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। 4 নম্বর যে দোয়া, এটি হলো শ্রেষ্ঠ জিকির। নবীজি বলছেন এটি শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির। শুধু তাই নয়, সব নবীরাই শ্রেষ্ঠ জিকির করেছেন। হযরত মুসা সাল্লামকে আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে, এই জিকিরটা এতটা দামি, আসমান জমিন গোটা দুনিয়া একটা পাল্লার মধ্যে যদি লওয়া হয়, আর এই জিকিরটা যদি একটা পাল্লার মধ্যে লওয়া হয়, তাহলে জিকিরের ভার, ওজন অনেক বেশি হয়ে যাবে, আর গোটা দুনিয়া হালকা হয়ে যাবে। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ পাক দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির যদি আপনি করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করা শেষ হলে তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয়ে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পরে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত,
নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে এই শাওয়াল মাসে জিকিরগুলা, দোয়াগুলা বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।